প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলসের সিটি হলের বাইরে ট্রাম্প বিরোধী র্যালিতে অংশ নেন বিক্ষোভকারীরা। এর আগে শপথ গ্রহণের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নেন। 2017 সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে এবারের বিক্ষোভে 8 বছর আগে হওয়া বিক্ষোভের তুলনায় জনসমাগম কম ছিল। We want a world without occupations, without deportations, without war. স্থানীয় সময় সোমবার দুপুর 12টায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রোটুন্ডায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ট্রাম্প। ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই নজিরবিহীনভাবে একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম হল সাবেক প্রেসিডেন্ট বাইডেনের 78টি আদেশ বাতিল, জলবায়ু নীতি থেকে বের হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়া, ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত প্রায় 16 জনকে সাধারণ ক্ষমা ঘোষণা। তসলিমা তিথি, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।